যাদের ফোনে এই রকমের আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের এসএমএস আসছে, আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করবেন। সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে UIDAI, লিখে সার্চ করার পর নিচে লেখা আসবে মাই আধার, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে লগ ইন পেজে চলে আসবে। কার যদি লগ ইন পেজ না আসে, এই পেজে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সরাসরি লগ ইন করে নেবে। আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এখানে আধার কার্ড নাম্বার বসাবে, নিচে ক্যাপচা দিবে, দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এরপর ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। ওটিপি চলে এসছে, এবার ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে। ধৈর্য সহকারে দেখবেন, সম্পূর্ণ ফ্রিতে কাজটি হয়ে যাবে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। উপরে দেখুন একটা নোটিফিকেশন চলে এসছে, ইউআর আধার দিয়ে, যে রেড কালারের যে অপশানটি এসছে, এখানে দেখুন আধার কার্ড ডকুমেন্টস আপডেট বলে এখানে লেখা দিচ্ছে। নিচে আরেকটা অপশান এসছে ডকুমেন্টস আপডেট 14/6/2026, এই অপশানে ক্লিক করতে হবে আমাদেরকে। পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, দেখতে থাকুন। এই অপশানটাতে নিচে যে ডকুমেন্টস আপডেট বলে এই অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। এই ডকুমেন্টস আপডেটে ক্লিক করতে হবে। ডকুমেন্টস আপডেটে ক্লিক করার পর সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পুরো ডিটেলস চলে আসবে। তারপর এখানে এই বক্সে টিক মার্ক দিয়ে আবারও নেক্সট করে নেবেন। আবারও নেক্সট করার পর এখানে 2 রকমের ডকুমেন্টস আপডেট করতে হবে এখানে, ঠিক আছে? এই আধার কার্ডটা আপডেট করার জন্য 2টো ডকুমেন্টস আপডেট করে নিতে হবে। যে কোনো 2টো ডকুমেন্টস হতে পারে, আধার কার্ড বাদ দিয়ে আর কি। তোমার রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, জমির কাগজ হতে পারে। এখানে অনেক অপশান আছে, ঠিক আছে? এর মধ্যে যে কোনো 2টো এখানে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে এখানে। এরপরে ফের আরেকটা দেখাবে, পরপর বলে দিচ্ছি আমি, শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আশা করি কোনো রকমের কোনো সমস্যা হবে না। আরেকটা, এগুলোকে পিডিএফে আপলোড করতে হবে। ডকুমেন্টসটাকে এখানে পিডিএফে আপলোড করে নিতে হবে। ডাইরেক্ট পিডিএফ আগে থাকতে এগুলো সেভ করে রেখে দেবে, কাজ করার সুবিধা হবে। তাতে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। ডকুমেন্টসগুলো আগে থাকতে পিডিএফ করে সম্পূর্ণ রেডি করে রাখা, তারপরে এবারে যেমন কাজ করে ওখানে গিয়ে তোমার হচ্ছে ভোটার কার্ড সাবমিট করে দিলে, নিচেরটা গিয়ে বা প্যান কার্ড সাবমিট করে দিলে, মোটামুটি 2টো ডকুমেন্টস আপডেট করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, এসএমএস আসছে বলে ভয় পাবেন না। 2টো ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর দেখতে থাকুন। একটা আপলোড হয়ে গেছে, আর একটা আপলোড হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখুন। আবার এখানে বক্সে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন দ্য সার্ভিস অফ ফ্রি অফ কস্ট 14/6/2026, এই পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই কাজটি করতে পারেন। পরে হয়তো কিছু সামান্য চার্জ লাগতে পারে, এখন সম্পূর্ণ ফ্রিতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে কি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করবো, এখানে অটোমেটিক পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? এবারে ডাউনলোড একনলেজমেন্ট নাম্বার, এখানে আপনি যে কাজটা করলেন তার স্ট্যাটাস এখানে চলে আসবে, কোনটা দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবে। ডাউনলোড একনলেজমেন্ট এই অপশনটি ক্লিক করার পর এখানে সম্পূর্ণ পেজটা খুলে যাবে। সম্পূর্ণ পেজটা খুলে যাওয়ার পর তোমার এখান থেকে SRN ওই নাম্বারটা থেকে কপি করে নিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো এখান থেকে এটাকে কপি করে নিয়ে আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলো, এখানে দেখাচ্ছে না, তাহলে লগ আউট করে নিয়ে এখানে হচ্ছে চেক ইনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস, তারপরে SRN এ ক্লিক করবে। ওখান থেকে যেটা কপি করেছিলাম পেস্ট করে দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবে। খুব সহজ, কোনো ব্যাপার না। সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখেছেন দ্য ইউর রিকোয়েস্ট টু হ্যাজ বিন রিভিউ, সঙ্গে সঙ্গে রিভিউতে পড়ে গিয়েছে। কিছুদিন ওয়েট করবেন, ওয়েট করার মধ্যে আপনাদের কাজটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। চিন্তা করার কোনো কারণ নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে
একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।